ডাকাতের এক চোখ ঢাকা থাকে কেন? ছাকড়া চুল, হাতে লম্বা বন্দুক, তিরিক্ষি মেজাজ আর এক চোখ কালো কাপড় দিয়ে ঢাকা। জলদস্যু বলতে এরকমই একটা অবয়ব ভেসে ওঠে আমাদের চোখের সামনে। বহুল চর্চিত ছবি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানেও এমনই অবয়ব দেখেছি আমরা। জনি টেপের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে বাঙালির একটি হলেও জলদস্যুর ধারণা পেয়েছি। যদিও তাদের রোমাঞ্চকর জীবনযাপন সবসময় ছেলের প্রিয় মানুষের আগ্রহের বিষয় ছিল, তবে বর্তমানে তাদের আধিপত্য আর বিশেষ দেখা যায় না। একটা সময় ছিল যখন জলদস্যুদের দাপটের কারণে সমুদ্রে যাতায়াত করতেও ভয় পেত মানুষ। জাহাজ দখল কিংবা অপহরণের খবর বেশ ঘটা করে আন্তর্জাতিক মিডিয়া স্থান করে নিত। অপহরণের পর মুক্তি নিয়ে দর কষাকষি এসবই ছিল তখনকার নিত্যদিনের ঘটনা। তবে এখন আর জলদস্যুদের দ্বারা জাহাজ লুটপাটের খবর খুব একটা চোখে পড়ে না। এমন অবস্থায় একটা বিষয় হয়তো লক্ষ্য করে থাকবেন যে এই সব দলের সদস্যদের প্রায় প্রত্যেকেরই এক চোখ কালো কাপড় দিয়ে ঢাকা থাকে। কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে এদের চোখ কালো কাপড় দিয়ে কেন ঢাকা থাকে? এ কি নিছকই একটা ট্রেডমার্ক, নাকি এর পেছনে রয়েছে কোনো রহস্য? অনেকেই আবার তাদের এক চোখ অন্ধ বলে মনে করেন, কিন্তু জানিয়ে দেই মোটেও তা নয়। আসলে এটিও জলদস্যুদের একটি কৌশল বলতে পারেন। একটি সমীক্ষায় দেখা গেছে যে মানুষের চোখ অন্ধকার থেকে আলোতে আসার পর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মানিয়ে নিতে পারে। আবার উল্টোটা হলে তখন সময় লাগে কম করে হলেও 25 মিনিট। এদিকে জলদস্যুদের সবসময় বিপদ লেগেই থাকে। টিকে থাকার জন্য আলো ও অন্ধকার কূপ সব জায়গাতেই বিচরণ করতে হতো তাদের। কখনো জাহাজের উপরের পাটাতনে, তো কখনো জাহাজের ভেতরের ডেকে। এদিকে ডেকের ভেতরটা এতটাই অন্ধকার যে সেখানে টিকে থাকা মুশকিল। এমন তো অবস্থায় কখনো ডেকের ভেতরে যুদ্ধ শুরু হলে তো হয়েই গেল। দীর্ঘ 25টা মিনিট অপেক্ষা করার মতো সময় থাকতো না তাদের কাছে। আর যুদ্ধকালীন এই অন্ধকার অবস্থায় নিজের চোখকে প্রস্তুত রাখার জন্য জলদস্যুরা সর্বদা তাদের এক চোখ কালো কাপড় দিয়ে ঢেকে রাখত। হঠাৎ আলো থেকে অন্ধকারে যাওয়ার সাথে সাথেই চোখের পট্টি খুলে অপর চোখে পড়ে নিত। এমন তো অবস্থায় অন্ধকার শ্রেণীতে আর খুব বেশি কষ্ট লাগতো না তাদের, আর সময়ও লাগতো না। আর এই কারণেই জলদস্যুদের একটা চোখ সবসময় কালো কাপড় দিয়ে ঢাকা থাকে।